এই তৌসিফ 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 জাযাকুমুল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون صدق الله العلي العظيم। মুআজ্জাজ মুহতারাম তুলাবে আজিজ, এখন যে মুহূর্ত চলছে এই মুহূর্ত আসলে আমাদের আলোচনার মুহূর্ত নয়। এখন সবার হৃদয়ের ভিতরে আলাদা একটা আকাঙ্ক্ষা আমরা পরিলক্ষিত করছি, দেখতে পাচ্ছি। এজন্য বেশি কথা বলার মনোভাব আমিও রাখি না, তবে ভালোবাসার টানে, মায়ার টানে এবং উস্তাদের নির্দেশ পালনার্থে শুধুমাত্র সামনে আসা। মুআজ্জিজ মুহতারাম, আমাদের অনেকেই আলহামদুলিল্লাহ নির্বাচিত হয়ে আমরা সামনে আসব এবং অনেকেই উস্তাদের পরামর্শ সাপেক্ষে বিভিন্ন পদে নিয়োজিত হব। আমরা যেই কাজে নিয়োজিত হই না কেন, নির্বাচিত হই না কেন, আমাদের মানসা একটাই। আমাদের মানসা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে যাতে আমরা পৌঁছে দিতে পারি, এই একটা প্রতিশ্রুতি আমরা ইনশাআল্লাহ আমাদের দিল থেকে সবসময় দিয়ে থাকি। আর এটার জন্য দরকার আমাদের আমানতদারিতা। আমানতদারিতা যদি না থাকে তাহলে কখনোই হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ভোট অত্যন্ত আমানতদারিতার সাথে হয়েছে, সবকিছু আমানতদারিতার সাথে হয়েছে। যারা নির্বাচিত হব ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাজগুলো আসবে যদি আমানতদারিতার সাথে আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যে মাকসাদ আমরা সামনে নিয়েছি যে প্রত্যেকেই যোগ্য হবে। আমাদের এখানে একটা ছেলে এরকম থাকবে না যে কোনো বিষয় তার জ্ঞান নেই এবং কোনো বিষয়ে সে বিজ্ঞ না। প্রত্যেকটা ছেলে যে কোনো বিষয় তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা বিষয় সে যেন বিজ্ঞ থাকে এবং সম্যক একটা ধারণা রাখতে পারে এবং সকলের সামনে সে নিজেকে ব্যক্ত করতে পারে, পৃথিবীর সামনে নিজেকে ফুটিয়ে তুলতে পারে এমন